আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ভিতরে প্রবেশ করতে না পারে তাই প্রবেশমুখে কালভার্টটি ভেঙে দিয়েছে সদস্যরা। এখানে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে এইভাবে কালভার্ট এবং রাস্তা কেটে দিয়েছে যাতে আমাদের গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে না পারে। তো ওরা মনে করেছে যে ওদের কৌশলের কাছে আমরা পরাজিত হয়ে যাব, কিন্তু আমরা যে ওদের থেকে আরও বেশি কৌশলী সেটা ওরা বুঝতে পারে না। উপস্থিত হয়েছেন প্রায় বলা চলে র্যাব এবং পুলিশ সদস্য সহ প্রায় আনুমানিক 400 থেকে 500 সদস্য এখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের ভেতরে ক্যাম্প আছে, বাহিরে আমাদের লোক সবসময় কর্ডন করা থাকে। কোনো কারণে যদি তারা হামলা চালায় অথবা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে তাহলে আমরা যাতে সঠিক সময়ে দ্রুত রেসপন্স করতে পারি সেইভাবে আমাদের ব্যবস্থা নেওয়া থাকে। তো রাষ্ট্রের বিরুদ্ধে যারা এইভাবে লেগে যায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করে, এসব সন্ত্রাসীদের পক্ষে যারা কথা বলেন বা কাজ করেন, আপনারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। কারণ সন্ত্রাসীরা তারা এই একটি অঞ্চলকে তাদের নিজেদের কবজায় রাখার জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন স্থানে তারা আইনশৃঙ্খলা বাহিনী যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য কালভার্টগুলো কেটে দিয়ে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। র্যাবের কর্নেল তিনিও নেতৃত্ব দিচ্ছেন এবং পুলিশের এসপি মাসুদ তিনিও ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনিও এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি কালভার্ট ছিল, সেই কালভার্টটি আসলে কাটা রয়েছে এবং পরবর্তী কালভার্ট যেটি সেগুলো বারবার প্রতিবন্ধকতা করছে এবং এরপরেও তারা থেমে নেই, রাতভর আসলে অভিযান চালিয়েছে। এরপর পরে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে যারা সন্ত্রাসী বাহিনী, তাদেরকে যাতে আটক করা। যেহেতু র্যাবের ক্যাম্পে হামলা হয়েছে, এটি আসলে ছোটোখাটো একটি বিষয় নয়। বারবার আসলে বলা হচ্ছিল প্রশাসনের দিক থেকে এটি একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে এবং এর পরপরই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী বাহিনীরা এখানে আসলে রাস্তা কেটে দিয়েছে যাতে করে এখানে প্রশাসন তাদের কাজ করতে ব্যাহত হয়। সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, রাতের অভিযানে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা কতজনকে আটক করা হয়েছে এমন কোনো কিছু পাইনি এবং হতাহতের কোনো বিষয় আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ বিষয় সম্পর্কে জানানোর জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ভিতরে প্রবেশ করতে না পারে তাই প্রবেশমুখে কালভার্টটি ভেঙে দিয়েছে সদস্যরা। এখানে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে এইভাবে কালভার্ট এবং রাস্তা কেটে দিয়েছে যাতে আমাদের গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে না পারে। তো ওরা মনে করেছে যে ওদের কৌশলের কাছে আমরা পরাজিত হয়ে যাব, কিন্তু আমরা যে ওদের থেকে আরও বেশি